আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে বরাবরের মতোই উপস্থিত হয়েছি তোমাদের ষষ্ঠ গণিত পূর্ণ সংখ্যার জগৎ পৃষ্ঠা 92 ও 93 এর সমাধান নিয়ে। তো প্রশ্নের টপিকসটি হলো 2 এর বেশি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়। তো এর আগে যে আমরা সংখ্যা রেখার সাহায্যে যে যোগফলগুলো নির্ণয় করেছিলাম তা ছিল 2 পদ বিশিষ্ট। তো এবারে যে আমরা যোগফল শিখব তা হচ্ছে 2 এর বেশি। তাহলে শুরু করছি। তো আমি দেখেছি তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা 92 একটা অঙ্ক আছে, তা হলো -9 প্লাস 4 প্লাস -6, এবং 93 পৃষ্ঠায় যে অঙ্কটি দেওয়া আছে তা হচ্ছে +55 প্লাস -63 প্লাস -23 প্লাস 30, অর্থাৎ 2 এর বেশি পূর্ণ সংখ্যার যোগফল। আমরা কিভাবে 2 এর বেশি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করব তা আজকে আমি সমাধান করে দেব। তো প্রথম যে সমাধানটি হলো তা হলো -9 প্লাস 4 প্লাস -6। তো এই অঙ্কটা সহজ হবে তখন যখন তোমরা এর একটা সূত্র মনে রাখতে পারবা। আমি কিন্তু এর পূর্বের ক্লাসে তোমাদের সূত্র দিয়েছিলাম। সূত্রটি ছিল এরকম যে প্লাসে গুণ করলে হবে প্লাস, মাইনাসে গুণ করলে হবে প্লাস, প্লাসে গুণ করলে হবে মাইনাস, প্লাসে গুণ করলে হবে মাইনাস, অর্থাৎ দুটি একই চিহ্নযুক্ত রাশির গুণফল হবে প্লাস এবং বিপরীত চিহ্নযুক্ত রাশির গুণফল হবে মাইনাস। তো এই সূত্রটি কিন্তু তোমাদের আমি দিয়েছিলাম পূর্বের কোনো এক টিউটোরিয়ালে। তো এখন আমরা সমাধান করব। তো প্রথমে আমরা লিখব -9, যেহেতু এর পূর্বে কোনো চিহ্ন নাই তাহলে -9। যদি তুমি মনে করো যে এই ব্র্যাকেটের পূর্বে কোনো চিহ্ন নাই, যে প্লাস আছে, তাও হবে প্লাসে মাইনাসে মাইনাস। এরপর আমরা লিখব প্লাসে +4 প্লাসে মাইনাসে -6। তো এখন এই সংখ্যা তিনটার মধ্যে দেখো তো মাইনাস কয়টাতে আছে এবং প্লাস কয়টাতে আছে? মাইনাস একটাতে আছে, দুইটাতে আছে। তাহলে এখানে হচ্ছে মাইনাস কয়টা? মাইনাস হচ্ছে 9টা, আর এখানে মাইনাস হচ্ছে 6টা। তাহলে আমাকে মাইনাসগুলো কি করতে হবে? এক করতে হবে, মাইনাসগুলোকে একত্র করতে হবে। তাহলে -9 এবং -6 মিলে হবে -15 প্লাস 4। তো এখন বলো তো যে মাইনাস সংখ্যা বেশি না প্লাস সংখ্যা বেশি? অবশ্যই বলবো মাইনাস সংখ্যা বেশি। তাহলে মাইনাস সংখ্যা থেকে তোমাকে প্লাস সংখ্যা বাদ দিতে হবে, যেহেতু প্লাস সংখ্যা কম। তাহলে -15টা থেকে তুমি যদি +4টাকে বাদ দাও, অর্থাৎ -15 থেকে যদি +4 বাদ দাও, তাহলে তোমার অ্যান্সার আসবে -11। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় যোগফল। তাহলে আমরা লিখব যে অতএব নির্ণেয় যোগফল সমান -11। কি লিখব? অতএব নির্ণেয় যোগফল -11। এর পরের যে সমাধানটি তা হলো নেক্সট যে সমাধান +50 প্লাস -63 প্লাস -23 প্লাস 13। কি লিখলাম? +55 প্লাস -63 প্লাস -23 প্লাস 30। তো এইটার আমরা এখন সমাধান করব। তো পূর্বে যে সমাধানটি করলাম সেম ওয়েতে কিন্তু এই সমাধানটি করানো যাবে। সমান, তাহলে আমরা প্রথমে লিখব, মানে ব্র্যাকেট তুলে দেব, 55 প্লাসে মাইনাসে -63 প্লাসে মাইনাসে -23 প্লাসে প্লাসে প্লাস 30। তো এখন সেম ভাবে আমরা প্লাসগুলোকে একত্র করব এবং মাইনাসগুলোকে একত্র করব। তাহলে প্লাস হচ্ছে 55 প্লাস হচ্ছে 30। তাহলে 55 এর সাথে যদি আমরা 30 যোগ করি তাহলে 55 + 30 কত হবে? 85 হবে। কত হবে? 85 হবে। এখন -63 সাথে যদি আমরা -23 কে যোগ করি তাহলে 3 3 কত হবে? 6 হবে, আর 6 আর 2 মিলে হবে 8। তাহলে মাইনাস হচ্ছে 86টা এবং প্লাস হচ্ছে 85টা। তাহলে এখানে কি হবে? -86 থেকে +85 যদি আমরা বাদ দিই তাহলে আমার হবে -1। তাহলে এটার যোগফল হচ্ছে -1।
কিভাবে? কারণ আমরা সর্বপ্রথম আমরা যে কাজটি করব, বন্ধনীগুলোকে আমরা তুলে দেব। +55 প্লাসে মাইনাসে -63 প্লাসে মাইনাসে -23 প্লাসে প্লাসে +30, তাই না? এখন আমরা কি করব, প্লাসগুলোকে একত্র করব। +55 +30, তো এই দুটো যদি যোগ করি তাহলে হবে +85। এবার -63 -23, এই দুটোকে যদি আমরা একত্র করি তাহলে হবে -86। তাহলে -86 থেকে +85 বাদ যাবে। কেন? মাইনাস সংখ্যা বেশি, প্লাস সংখ্যা কম। তাহলে এই বেশি থেকে কমটা বাদ গেলে থাকবে -1টা। তার মানে -1ই হবে আমাদের নির্ণীয় যোগফল। তো অতএব নির্ণীয় যোগফল সমান -1, এটাই হলো অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 2 এর বেশি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করা শিখতে পারলা। তো আশা করি তোমাদের এই ধরনের যোগগুলো করা কোনো ব্যাপার না, তোমরা খুব সহজেই এই ধরনের যোগগুলো সমাধান করতে পারবা। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।